হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। আর আজকের ব্লগটা কিন্তু ভালো মন্দ দুটো নিয়েই দেখতে পারবে। পুরো ভিডিওটি দেখতে থাকো। এখনই আবারও বৃষ্টি শুরু, মানে কি বলবো, কতবার দিব কতবার উঠাবো। দেখো, এই যে স্নান করে উঠলাম। তো স্নান করে উঠলাম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো, কাপড়গুলো তো বাইরে মেলেছি দেখলেই, তারপরেই আবার বৃষ্টি। যাই হোক, আর উঠাইনি, বারে বারে উঠাবো, বারে বারে বৃষ্টি পড়বে, সে কারণে ভাবলাম যে মানে কাপড়গুলো ভিজুক, বিকেলের দিকে উঠাবো, না সকালে নেই, আবার চিপড়ে সুন্দর করে শুকাতে দিতে হবে। যাই হোক, তো তারপর রান্নাবাড়ি করলাম, রান্নাবাড়ি করে এই যে দেখো স্নান করে ঘরে এলাম। তো চলো কি কি রান্না করেছি দেখিয়ে দিই। হচ্ছে হাতটাকে এই যে লাইট, এই যে এখানে রান্না করেছি হচ্ছে এই দেখো চিচিঙ্গা ভাজা, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজা, খুব সুন্দর টেস্টি, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে করেছি এই যে পটল আলু দিয়ে রসা, এটা করেছি পটল আলু দিয়ে রসা। যাই হোক, হালকা হালকা মাখা মাখা ঝোল ঝোল করেছি। এটা করেছি লাল শাক ভাজা। তো লাল শাক মানে মাখা মাখা ঝোল ঝোল, আমার মেয়ে লাল শাক খেতে খুবই ভালোবাসে, তো ওর জন্য শাক করেছি, এগুলোই করেছি, আর কিছু করিনি। আজকে বৃষ্টি হচ্ছে বাইরে হয়েছে, তো দেখো মানে রোদ্রু নেই, বৃষ্টি বৃষ্টি ভাব। তো এই তো ভালো লাগে না, মানে সব সময় এই যে বৃষ্টি, আর ভালো লাগে না। বৃষ্টিতে একদম মানে কি বলবো, সমস্ত বাড়িঘর পচিয়ে দিয়েছে। তো চলো, আরও কাজ আছে, অনেক কাজ। তো বন্ধুরা দেখো, সারাটা দিন বৃষ্টির জন্য বাইরে থেকে বের হতে পারিনি। তো সন্ধ্যার দিকে দোকানে এসেছি, দোকানে এসে শুনতে পেলাম যে মেলা বসে। চলো যাই, মেলাতে দেখে আসি কি কি উঠেছে। ছোট্ট একটা মেলা এসেছে, বুটিকের মেলা, আর এটাই হচ্ছে ভালো খবর। আর একটা খারাপ খবর রয়েছে, সেটা পরেই জানতে পারবে, দেখতে পারবে। তো চলো আগে ভালো খবরটাই দিলাম। তো ভালো খবরটা এটাই, এখানে বুটিকের মেলা বসেছে, কি কি জিনিস উঠেছে চলো দেখে আসি। এই যে দেখো বন্ধুরা, অনেক সুন্দর সুন্দর জিনিস উঠেছে। তবে কি বলো তো, ছোট্ট মেলা, আর মানে অনেক রাত্রি হয়ে গেছে, আর অনেকেই জানে না, হুট করে এসেছে, তাই আর কি মেলায় লোকজন হয়নি। এখানে 2-4টে দোকানেই এসেছিলো। তো যাই হোক, জিনিসের কালেকশন মানে ছোট ছোট জিনিসের কালেকশন ভালো ছিল। আর যেহেতু বুটিকের মেলা, সেহেতু কাপড় কোয়ালিটি বা চুড়িদার কুর্তি তেমন একটা কিছু ভালো ছিল না। যাই হোক, সব কিছুই দেখেছিলাম। তো কানের কিছু ভালো লেগেছিলো, কিন্তু হুট করে গেছিলাম আর তাই নেওয়া হয়নি। তো যাই হোক, ভালোই এসেছে। তো নিয়েছিলাম কিছু, আমি নিইনি, আমার সাথে এক বোন গেছিলো, ওই বোনই নিয়েছিল, অনেক কিছু নিয়েছিল। তো বন্ধুরা দেখতে থাকো পুরো ভিডিওটি। এখানের মা তো এখানে বেশি কালেকশন ছিল না। যাই হোক, সবকটা কালেকশনের মধ্যে এই শাড়িটা আমার খুবই ভালো লেগেছে। এটা ছিল হ্যান্ড প্রিন্টের মধ্যে, লিলেনের মধ্যে। তো প্রাইসটা একটু বেশি ছিল, সে কারণে নিলাম না, কারণ লিলেনের এই শাড়িটার প্রাইস এতটাও না। যেহেতু আমি কাপড়ের ব্যবসা করি, জানি, সে কারণে আর নিইনি। দামটা তবুও বলেছিলাম, দাম তো দিচ্ছিল না, সে কারণে আর নেওয়া হয়নি। যাচ্ছে ভাই, আজকে লোডশেডিং ভাই। কানের, এই যে কানের অনেক কিছু কিনেছি, এত কিছু কিনেছি, একটা ব্যাগ দিয়েছে, বড় ব্যাগ। তো এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি। আর আজকে মানে কি বলবো, যাই হোক, ওনারা অনেক কষ্ট করে এসেছে, কিন্তু কি বলবো, কারেন্ট যাচ্ছে বারবার, লোডশেডিং, আর বৃষ্টি হচ্ছে, তো ওনাদেরও কষ্ট হচ্ছে। তাই বললাম যে আপনারা চলে যান, অনেক রাত্রি হয়েছে, আমাদের আমবাড়িতে অতক্ষণ পর্যন্ত রাত্রি 9টা-10টার পরে আর কেউ বের হবে না। আচ্ছা নিয়ে আসে, চলো আবারও চলে এসেছি দোকানে। এই দেখো, দোকানেও এসেছি, কারেন্টও চলে এসেছে। চলো। তো বন্ধুরা দেখো, এখানে এসে দোকানে এসে তো কাস্টমার ছিল না, সেখানে পাশের দোকানে স্ট্রেট হচ্ছে। তো এই পাশাপাশি দোকান, তাই একটু এখানে আসি একবারও, আমার দোকানে বসে থাকি। সারাদিন তো একইভাবে বসে থাকতে ভালো লাগে না। তো এখানে দেখো, স্ট্রেট করতে করতে যা কাণ্ড ঘটলো, তো এগুলো সব ইয়ার্কি হচ্ছিল। তো আমরা একটুখানি হাসি ঠাট্টা করছিলাম। আর এই যে বোনটা দেখছো, এর চুলগুলো সত্যি বলতে খুবই বড়, খুবই সুন্দর ছিল, সে কারণেই ও আর কি এটা করতে করতে পুরো হাত লেগে গেছে, তাই একটু ইয়ার্কি করছিল। আমি
বলেছিলাম যে এইভাবেও তো আজকাল রিলস করে, অনেকেই দেখেছি যে স্ট্রেট করতে করতে একদম শুয়ে বসে রিলস, এই কারণে আর কি বলেছিলাম দেখে ও ট্রাই করছিল আর আমরা হাসাহাসি করছিলাম। সত্যি খুব আনন্দ মজা করতে করতে যেন একটা দুর্ঘটনা ঘটে গেছে। আয় ভেবা কি চরা আরে একটা ভাগনা অ্যাক্সিডেন্ট হয়েছে সামনাসামনি। ওই ডাক্তার রঞ্জা কি হয়েছে? দুর্ঘটনা বল। তো যাই হোক, ভাগ্য ভালো ছিল, কিছু হয়নি, এর জন্য বেঁচে গেছে। বন্ধুরা, এটাই ছিল একটা খারাপ খবর। তো সত্যি কথা বলতে বড় সড়ই দুর্ঘটনা, কিন্তু অল্পের উপরেই গেছে। সার্ভিস দেয় দাদা, শুয়ে বসে সমস্ত আমি তো কথার ভাষাই হারিয়ে ফেলেছি। শুয়ে বসে সার্ভিস দেয় দাদা। দাদা মানে এতটাই কেয়ার করে কাস্টমারদের, কাস্টমারকে কাস্টমার ভাবে না, কাস্টমারকে কাস্টমার ভাবে না। দাদা কিন্তু একদম লক্ষ্মী ভাবে, দাদার কাজটাকে দাদা একদম প্রফেশনালি লক্ষ্মী ভাবে। আর আরেকজনের টাকা তো আর ভাষাকে দেখো, এই যে এই কানের গুলো নেওয়া হয়েছে, খুব সুন্দর কানের গুলো। তো এই যে কানের গুলো, এই যে কানের গুলো দেখেছো, কানের গুলো খুব সুন্দর। তো চলো পরে দেখি। তো বন্ধুরা বলো তো কানের গুলো কেমন লাগছে বলো তো? খুব সুন্দর কিন্তু কানের গুলো। কেমন লাগে রানুকা? তো এই যে আমাকে কেমন লাগছে বলো, অবশ্যই কমেন্ট করো। শুধু 10 টাকা, খুব সুন্দর, খুব সুন্দর। তো এই তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।